আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। মাছ খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, আর মাছ যদি হয় দেশি মাছ তাহলে তো আর কোনো কথাই নাই। তাই আর দেরি না করে দেশি ট্যাংরা মাছের ভুনার রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রথমে মাছটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। ট্যাংরা মাছ তো সবাই কাটতে জানেন, জাস্ট মাথার এইখান থেকে কাঁটাটা ফেলে দিতে হবে আর নিচের লেজটা। তারপর এটাকে ভালো করে আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি যেন কোনো প্রকারের ময়লা না থাকে। তারপর এর মধ্যে বেশি করে লবণ দিয়ে মাখিয়ে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই 10-15 মিনিটের মাঝে আমি এখানে কেটে নিচ্ছি টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ আমি আগে থেকেই কেটে নিয়েছি। যেহেতু আমি বেশি করে টমেটো দিয়েই এই ভুনাটা করব, সেজন্য আমি এখানে বড় সাইজের 2টা টমেটো নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ভুনা যেহেতু করবো সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, প্রায় হাফ কাপের মতো এখানে আমি তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে 1 কাপের থেকে একটু কম আছে। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যে কেটে রেখেছিলাম সেই কাঁচামরিচের পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন যে যেরকম ঝাল খান। আমি মোটামুটি ঝাল খাই, সেজন্য এখানে 4-5টা কাঁচামরিচ আমি এখানে কেটে দিয়ে দিই। পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের একটু কম, আর সাথে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচের মতো। এবার এই সব কিছুকে একটু সামান্য পানি দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি ভালো মতো, যেন কোনো প্রকারের গন্ধ না থাকে মশলা। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটোগুলো যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে, ওই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার মাছটাকে আমি ভালো করে ঢেকে কষে নিব অল্প আঁচে, যেন মাছের মধ্যে মশলা ঢুকে আর মাছের কাঁচা গন্ধটা না থাকে। কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করে নিব 5 থেকে 10 মিনিট, যে পর্যন্ত একদম মাখা মাখা ঝোল হয়ে না যায়। মাছ রান্নাটা হতে হতে কিন্তু আপনারা বসে থাকবেন না, আপনারা অবশ্যই 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 আমাকে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। কথা বলতে বলতে কিন্তু আমার মাছ রান্নাটা একদম কাছাকাছি, একদম কমপ্লিটের মাঝে। এখন কিন্তু কোনোভাবেই খুরচুন দিয়ে নাড়াচাড়া করা যাবে না, গুতাগুতি করা যাবে না। এটাকে হাঁড়ি ধরে তারপর একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। আর মাছগুলো চেষ্টা করবেন যে উল্টিয়ে পাল্টে দিতে, যেন ভালো মতো মশলাগুলো ঢুকে। বেশি করে টমেটো দিয়ে এই ট্যাংরা মাছের ভুনাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আর যেহেতু এটা দেশি মাছ, সেক্ষেত্রে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ 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 বেড়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তীতে আপনারা কোন রেসিপিটা আমার কাছে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন।